89,753টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য 1,999 টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো? এই মোট বলতে আমরা সাধারণত কি বুঝি? যোগ বুঝি, কিন্তু যোগের আরো সংক্ষিপ্ত রূপকে আমরা গুণ বুঝি। তাহলে এই সমস্যাটি আমরা গুণ করে সমাধান করব। শীতবস্ত্র কেনা বাবদ মোট খরচ হলো এই 89,753 গুণ 1,999, এত কি? এত টাকা। খরচ মানেই হচ্ছে টাকা। তাহলে এই গুণফল যেটি পাবো তত টাকা এই শীতবস্ত্র কেনা বাবদ মোট খরচ হয়েছে। এই গুণটি করার জন্য উপর নিচ করলে অনেক বড় হবে। আমরা পাশাপাশি করি। পাশাপাশি করার জন্য এই সংখ্যাটিকে আমরা ঠিক রাখবো। এই যে 1,999, যেখানে 99999 এইরকম সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলোকে আমরা ভেঙে এই সংখ্যার পরিবর্তে সহজ সংখ্যা নিব। তাহলে এই সংখ্যার পরিবর্তে সহজ সংখ্যা যদি আমরা নেই, আমরা লিখবো 1,999 সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়? 0002, অর্থাৎ 2000 হয়। তার মানে 2000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 1,999 হয়। অতএব আমরা এর পরিবর্তে লিখব 2000 বিয়োগ 1। এই 1,999 পরিবর্তে আমরা লিখব 2000 বিয়োগ 1, এত টাকা। এখন যেহেতু ব্র্যাকেট দিয়েছি, এই দুই সংখ্যার সঙ্গে এই সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা 89,753 কে 2000 দিয়ে গুণ করব। 2000, এখানে বিয়োগ চিহ্ন আছে, আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব। আবার 89,753 কে 1 দিয়ে গুণ করব। তাহলে গুণটা কিন্তু তোমাদের জন্য আর কঠিন মনে হবে না। এখন দেখো, 2 দিয়ে যদি আমরা এই সংখ্যাটিকে গুণ করি তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 7 দুগুণে 14 হাতের 115, 9 দুগুণে 18 আর 19 হাতে আবার 1, 8 দুগুণে 16 আর 17। আমরা এতক্ষণ 2 দিয়ে গুণ করলাম। এই সংখ্যাটি হলো 2 এর ডান দিকে 3টি শূন্য আছে, তাহলে আমরা 3টি শূন্য যদি এখানে বসিয়ে দেই, এই দুইটি সংখ্যার গুণফল আমরা পেয়ে গেছি। বিয়োগ, এখন 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই হবে। তাহলে 89,753। এখন আমাদের গুণ করা শেষ, আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এত টাকা, এত টাকা। উত্তর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 17,94,16,247 টাকা। তাহলে 17,94,16,247 টাকা। শিক্ষার্থীরা, মূলত এই অঙ্কে পাশাপাশি গুণটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, যেন পাশাপাশি গুণ করে সমাধান করে দিলাম। তোমরা যদি নিজ পদ্ধতিতেও এখানে গুণ করো, গুণ করে উত্তর মিলাও, অঙ্ক কিন্তু সঠিক হবে।